সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা ফুটার ক্রিয়েট করব। এই যে এরকম ভাবে এরকম রাখবো না, আমরা আমাদের মতো করে এরকম করে ফেলবো আরকি। একটা ফুটার আমরা ক্রিয়েট করব। সো আমরা সেটার জন্য ফুটার ক্রিয়েট করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। সেটা হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার নামে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। সো এটা দিয়ে আমরা এখন একটা ফুটার ক্রিয়েট করে ফেলবো। সো ফুটার ক্রিয়েট করার পরেই আমরা আমাদের ওয়েবসাইট মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসবো। ঠিক আছে? আমরা এলিমেন্টর এখানে অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার এন্ড ফুটারে আসবো। ঠিক আছে? এখানে আসার পর আমরা অ্যাড নিউ তে দিব। অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ। অ্যাড নিউ দেওয়ার পর আমরা এখানে একটা নাম দিব। আমরা দিচ্ছি ফুটার। ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে দিচ্ছি, আগে দিয়েছিলাম হেডারের জন্য, ফুটারটা আমরা সিলেক্ট করব। তারপর ডিসপ্লে করবে এটা এন্টার ওয়েবসাইট। দেওয়ার পর আমরা পাবলিশ দিয়ে দিব। সো এটা পাবলিশ হয়ে গেছে আমাদের এখানে। আমরা যদি দেখি আবার অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার এন্ড ফুটারে আসি। এই যেখানে একটা ফুটার নামে চলে আসছে। ঠিক আছে? এখন আমরা এটাকে এডিট করব পুরোটাকে। সরি, ফুটার ট্রিপল ও হয়ে গেছে, এখন দুইটা ও দিবেন। এখানে ফুটার হবে একটা, ও হবে একটা। ঠিক আছে? আপডেট করে দিচ্ছি। আপডেট হওয়ার পর আমরা এডিট উইথ এলিমেন্টর দিব। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে আমাদের এখানে। এখন আমরা একটা কন্টেইনার নিব। আমরা নিলাম একটা কন্টেইনার। ঠিক আছে? এই কন্টেইনার নাম দিয়ে আমরা ফুটার এবং এটার উইডথ দিয়ে দিচ্ছি আমরা 1000। ঠিক আছে? এখন আমরা এটার ভিতরে ৩টা কন্টেইনার নিব আবার। একটা নিলাম। ওটার ভিতরে ৩টা কন্টেইনার নিচ্ছি। এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। ঠিক আছে? ৩টা। একটা হচ্ছে ধরুন একটা নাম দিলাম লোগো। তারপর আরেকটা দিতে পারি আমরা কি মেনু দিতে পারি। মেনু। আরেকটা দিতে পারি সোশ্যাল। সোশ্যাল। ঠিক আছে? আমরা ৩টা জিনিস দিলাম। ৩টা কিন্তু একটার ভিতরে, ফুটারের ভিতরে ৩টা জিনিস। এই যে ৩টা। আচ্ছা, এখন আম আমরা আমাদের যে ফুটার আছে, এই ফুটারকে আমরা একটা প্যাডিং এবং মার্জিন দিয়ে দিই। স্টাইলে আসলাম। আচ্ছা, আমরা আমাদের ফুটারটাকে কি করে দিচ্ছি, অ্যাডভান্সে গেলাম, দেওয়ার পর মার্জিন এবং প্যাডিং দিয়ে দিব। আমরা প্যাডিং দিচ্ছি জাস্ট, মানে এটার ভিতরে উপরে নিচে এরকম ভাবে প্যাডিং দিচ্ছি। আমরা এটাকে এখানে কি করে দিলাম, আমরা উপরে দিচ্ছি 40, 40, নিচেও দিচ্ছি 40, 40। ঠিক আছে? 40 করে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু ফুটারকে দিচ্ছি। ঠিক আছে? ফুটারকে মার্জিন প্যাডিং দিচ্ছি 40, উপরে 40, বটমে 40। এখন আমরা লোগোতে আমরা একটা লোগো ইউজ করে ফেলি। লোগো আনি। স্টাইলে এখান থেকে আমরা প্লাস ক্লিক করলাম। করার পর আমরা ইমেজ নিব। তারপর চুজ ইমেজ।
দেখি আমরা আগে মনে হয় একটা লোগো ইউজ করছিলাম আমাদের ওয়েবসাইটের জন্য, বানায় ক্রিয়েট করে রাখছিলাম। এই যে লোগোটাই আমরা ইউজ করবো, ঠিক আছে? লোগোটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে এনে ছেড়ে দিব। এই যে লোগোটা, ঠিক আছে? লোগোটা আমি নিয়ে আসলাম। তারপরে মেনুতে আমি আমরা মেনুগুলো শো করাবো, এটার জন্য এখানে ক্লিক করলাম, সার্চ করলাম মেনু। এই যে মেনুটা চলে আসছে, সরি এটা না, এটা নেভিগেশন মেনু। তারপর এখানে আমি টপ মেনু দিয়ে দিচ্ছি, দেখেন এখানে টপ মেনুই আসছে, এই যে টপ মেনু, এগুলো কিন্তু চলে আসছে, সব আইকনগুলো চলে আসছে। এখন মাঝখানে আনতে হলে আমরা স্টাইলে আসলাম, আসার পর দেখি এখানে আছে মেবি, হুম, অ্যালাইন আইটেম সেন্টার, আচ্ছা মাঝখানে চলে আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। এখন যে আমরা সোশ্যাল যাই, এখানে দেখেন সোশ্যালে আমরা কিছু সোশ্যাল আইকন এড করে দিব। এখানে আমরা সার্চ করলাম ও CIAN, এই যে সোশ্যাল আইকন। এখানে অটোমেটিক্যালি ফেসবুক, ইউটিউব এগুলো দিয়ে দেয়। এই যে দেখেন ৩টা জিনিস আছে। আমরা ৩টা জিনিসই রাখবো। আমরা চাইলে আরো জিনিস রাখতে পারি। এখানে অ্যাড আইটেমস এ ক্লিক করে এই যে এখান থেকে আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করে আইকন নিয়ে আসতে পারি। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা ডিলিট করার পর আমরা ফেসবুকে দেখেন, ফেসবুকে আছি। ফেসবুকে আসার পর এখানে ফেসবুকের যে লোগোটা আছে, লোগো আমরা চাইলে এখানে আমরা আমাদের ফেসবুকের ইউআরএলটা এখানে দিতে পারি এখানে, ঠিক আছে? এখানে আছে টুইটার, আমরা আমাদের যে টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটার অ্যাকাউন্টের দিতে পারি। এখানে ইউটিউব, আমরা আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারি। নতুন একটা অ্যাড করতে হলে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা অ্যাড আইটেমসে দিলাম, দেওয়ার পর অ্যাড আইটেমে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আমরা যদি লিখি যে ইনস্টাগ্রাম, ইনসার্ট দিলাম, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে, ঠিক আছে? এখানে অফিসিয়াল কালার ইউজ করতেছে, ঠিক আছে? এখন আমরা চাইলে এখন আমরা এগুলোকে মার্জিন, প্যাডিং বা এরকম অনেক কিছু দিতে পারি, ঠিক আছে? আমরা চাইলে এগুলোকে প্যাডিং, স্পেসিং দিতে পারি। এই যে এরকম ভাবে প্যাডিং, মার্জিন দিতে পারি, ঠিক আছে? আর আমরা সবগুলোকে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আর এটাকে ঠিক এটা হচ্ছে কি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের কালারটা আমরা নিয়ে আসি, এক্স্যাক্টলি যে কালার আমরা সার্চ করতেছি ইনস্টাগ্রাম কালার কোড, ঠিক আছে? ইনস্টাগ্রামের কালার কোড, এই যেটা হচ্ছে ইনস্টাগ্রামের কালার কোড, এটাকে আমরা কপি করলাম। করার পর কন্টেন্ট, এখানে আসলাম এই যেটাতে, এই যে কালার, অফিসিয়াল কালার, এখান থেকে কাস্টম কোড দেখে প্রাইমারি কালার হিসেবে এটা দিলাম, এরকম হয়ে গেছে। এটাই দিতে পারি, ঠিক আছে? এটা রাখতে পারি। তারপরে আমরা ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে এড করে দিতে পারি, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে এড করে দিতে পারি। তারপরে আমরা আমাদের ফুটারে শেষের দিকে একটা কালার দিয়ে দিই, পুরো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ফুটারে। এই যে ফুটারে আসলাম, আসার পর স্টাইল লেআউট, স্টাইলে, তারপরে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, এখান থেকে আমরা কালার দিয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে, এই যে চলে আসছে। আচ্ছা, আমাদের লোগোটা আমরা চেঞ্জ করে দিই, লোগো এটা ইউজ করা যাবে না। ইমেজে গেলাম, আপলোড এসভিজি, এখান থেকে আমরা
অন্য একটা লোগো ইউজ করি আমাদের যেটা ট্রান্সপারেন্ট ইমেজ, যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। দেখি এটা ইউজ করে, এটা কি ব্যাকগ্রাউন্ড আছে কি না। এই যেটা, হ্যাঁ এটাই ভালো দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা পাবলিশে দেই, পাবলিশে দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে এসে যদি রিলোড দিই, তারপর আমরা যদি ফুটারে হেডারে যাই নিচে, এই যে আমাদের ফুটার, ঠিক আছে। আমরা একটা ফুটারও ক্রিয়েট করতে পারছি। এটা কিন্তু রেসপন্সিভই হবে আশা করি। এখানে যাই, এই যে রেসপন্সিভ, আশা করি এটা ভালোই দেখাচ্ছে, ঠিক আছে। সো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে, আমরা যদি পুরো একটা ওয়েবসাইটে দেখি, আমাদের ওয়েবসাইটে যেটা হচ্ছে এটা ফুটার হেডার পুরো সবকিছু যদি সব সেকশনটা দেখতে চাই, এই যে পুরো সেকশনটা, আমরা কিন্তু মোটামুটি, যদিও এতটা স্ট্যান্ডার্ড না, মোটামুটি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা এই যে সার্ভিসেস, ব্লগ, অ্যাবাউট এগুলোর জন্য কি করতে হবে? আমরা পরবর্তী একটা ভিডিও পাঠাবো। শেষমেশ সেটা হচ্ছে ওভারভিউ। পুরো একটা ওয়েবসাইটে এগুলোর জন্য কি হবে? এটা একটা ওভারভিউ দিয়ে দিব।